বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা যারা হাঁস মুরগি পালন করি, বাড়িতে হাঁস মুরগি পালন করি, অনেকে শহরে খাঁচায় হাঁস মুরগি পালন করি, কি করি? একটা দুইটা পাঁচটা 10টা 20টা এরকম হাঁস মুরগি পালন করি। কিন্তু চাইলে যে শত শত হাজার হাজার হাঁস মুরগি বিশেষ করে দেশি মুরগি পালন করা যায়, এটা এখানে না আসলে আমি বুঝতাম না। দেশি মুরগি পালন করার জন্য বিশাল এরিয়া নিয়ে দেশি মুরগি পালন করতেছে। এই যে দেশি মুরগি পালন করতেছে, মুরগিগুলো একেবারে ন্যাচারালি থাকে, খুব সুন্দর। এমন একটা জায়গায় এরা নিজেরাই এই যে ডিম পেরে পেরে ভাবে রেখে দিতেছে। ডিম এভাবে এরকমই পারে, এরকম এখানে এভাবেই থাকে। ওই একটা মুরগি আবার বসে আছে ডিম ফুটানোর জন্য, অথবা ডিম পাড়তেছে। পুরো লম্বা একটা ঘর, এই ঘরের ভিতরে রাতে থাকে, ডিম পাড়ে। এখান থেকে আবার যারা দায়িত্বপ্রাপ্ত আছে কাজ করে, তারা আবার এখান থেকে ডিমগুলো সংগ্রহ করে নিয়ে ইনকিউবেটরে দেয় অথবা বাজারে সেল করে। তো মুরগিগুলো ঘোরাফেরা করতেছে, আমিও মুরগিগুলোর সাথে ঘোরাফেরা করতেছি, খুব ভালোই লাগতেছে। ওদেরকে একটু তাড়া দেই, দেখি কি করে। খুবই চঞ্চল, এই গাছের মাথায় একটা উঠছে, খুবই চঞ্চল। কারণ দেশি মুরগি তো, দেশি মুরগি সচরাচর দৌড়াদৌড়ি করতে পছন্দ করে সাধারণত। আর এত বড় দেশি মুরগির ফার্ম সাধারণত আমি ঢাকায় দেখি না। এই যে ডিম পেড়ে রাখছে, দেশি মুরগি যদি অনেক বেশি পরিমাণে পালা যায়, তাতেও কিন্তু ভালো লাভ করা সম্ভব। দেশি মুরগি পাললেও ভালো লাভ করা সম্ভব, যদি এভাবে পরিকল্পিতভাবে পালা যায়। তা আমরা তো অপরিকল্পিতভাবে পালি, যার কারণে আমরা এরকম সফলতার মুখ দেখি না। শুধু মুরগি যদি পালে, তাতেও মাশাআল্লাহ ভালো একটা অ্যামাউন্ট থাকে মাস শেষে। এখানে গলাশিলা আছে, গলাশিলা ছাড়া আছে, বড় মোরগ আছে, ছোট মোরগ আছে, মুরগি আছে। ডিম যেই মুরগিগুলোতে দেয়, এই মুরগিগুলো সব এই পাশে থাকে। আর যেগুলো ডিম ছাড়া, সেগুলো সব অন্য দিকে আছে, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ভাগ করা। থ্যাংক ইউ।